শুরুতে 10 এরপর সাব্বিরের ব্যাটে তাণ্ডব, অস্ট্রেলিয়ান দলকে উড়িয়ে দিল টাইগাররা। ডারউইনের মাঠে যেন দুই ভিন্ন গল্পের জন্ম দিল বাংলাদেশ হাই পারফরম্যান্স এসপি দল। প্রথমে বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলে, এরপর ব্যাট হাতে নাটকীয় প্রত্যাবর্তন, সব মিলে দারুণ এক জয় আলোচনায় কেন্দ্রবিন্দুতে এখন টাইগার তরুণরা। ম্যাচের শুরু থেকে ছিল বাংলাদেশের বোলারদের আগ্রাসন। মাত্র 6 রানে প্রথম উইকেট হারায় হোবার্ট হেরিকেন্স। এরপর 13, 51, 91 এবং 102 রানে একে একে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ করার স্বপ্ন ধুলোয় মিশে যায় অস্ট্রেলিয়ান দলটির। বাংলাদেশের ওই সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার মোহাম্মদ রুবেল। 4 ওভারে মাত্র 25 রান দিয়ে শিকার করেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তাকে দারুণভাবে সংজ্ঞা দেন রিপন মন্ডল, যিনি তুলে নেন 2টি উইকেট। এছাড়া আবু হায়দার, রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর করতে দেননি। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে হোবার্ট হেরিকেন্স সংগ্রহ দ্বারা 153 রান। 154 রানের লক্ষ্য তারা করতে নেমে অবশ্য শুরুটা মোটেও স্বস্তিকর ছিল না বাংলাদেশের। মাত্র কয়েক ওভারের মধ্যে ফিরে যান শীর্ষ 3 ব্যাটার। স্কোরবোর্ডে তখন চাপ, ড্রেসিং রুমে উদ্বেগ। ঠিক সেই সময় মাঠে দেখা মিলল পুরনো সেই বিস্ফোরণ সাব্বির রহমানের। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন তিনি। চারদিকে বাউন্ডারির বন্যাবে 6টি 4 ও 2টি বিশাল ছক্কায় মাত্র 59 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির। তার ব্যাট থেকে ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের দিকে। সাব্বিরকে দারুণ সংজ্ঞা দেন শামীম। পরে আব্দুল গাফফার, সাকলাইন ও মেহরব হাসানের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে নিশ্চিত করে জয়। শেষ পর্যন্ত কোনো বড় নাটক ছাড়া লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাসের বড় বার্তা। বল হাতে শৃঙ্খলা, ব্যাট হাতে সাহস, দুইয়ের সম্মানে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি দারুণ পারফরম্যান্স উপহার দিল টাইগাররা। আর সাব্বির রহমান জানিয়ে দিলেন, সুযোগ পেলে এখনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার ব্যাটে রয়ে গেছে।